আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেন, আশা করি সবাই ভালো লাগবে। তো বলে থাক তো দেখতে পেলেন প্রথমে আমরা সিলিন্ডার গ্যাস্কেটটি লাগিয়ে নিলাম। তো এবার আমরা পিস্টনটি লাগাবো, এই কারণে পিনটিকে আগে সুন্দর করে প্যাকেট থেকে কেটে নিলাম। তো এই বাইকটি 2008 এর মডেল। তো এই বাইকটির আমরা প্রথমত এই ফার্স্ট রিং পিস্টন লাগালাম। 10-11 বছর বাইকটি ভালোই সার্ভিস দিল। তো আমরা পিস্টনটি লাগালাম, একটা ঊষা কোম্পানির পিস্টন। তো দেখতেই পাচ্ছেন যে আমরা পিস্টনটি লাগানোর পরে সিলিন্ডারের মধ্যে ঢোকানোর পরে কানেক্টরের সাথে জয়েন করে পিস্টনটি সেট করে দিলাম। তো প্রথমে বলে থাকি যে আমরা আগে পিস্টনটি সেট করার পরে সেন্টার বুশগুলো সেন্টার করে দিলাম। তো এটাকে বলে টাইমিং অ্যাডজাস্টার, কেউ বলে গার্ড রাবার, কেউ আবার ফাতা নামে পরিচিত। হয়তো অনেকে অনেক নামে চিনেন এই জিনিসটা, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। তো বলে থাকি এটা টাইমিং গার্ড নামেই অনেকেই চিনে। টাইমিং গার্ডটা দুই পাশে দুটো দিয়ে দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে সিলিন্ডার গ্যাস্কেটটি এবার টিনের যেটা এটা সেট করে দেব। তো এটা লাগানোর পরে এবার আমরা হেডটিকেও ভিড়িয়ে দেবো। এই যে নতুন ভাল্ব দুটো সেট করেছি, তো হেডটিও আমরা এবার সেট করে দেব। তো আমাদের হেড যেহেতু সেট হয়ে গেছে, এবার আমরা হেডের স্টিকগুলো সেট করে নেব। তো দেখতে পাচ্ছেন যে হেডের প্লেটগুলো আমরা সেট করে দিলাম। তো বলে থাকি আরেকটা বিষয়, কারণ যে হেডের যখন স্টিকগুলো টাইট করবেন তখন অবশ্যই ভালো করে টাইট করবেন। এই কারণে বলে থাকি যে নাটগুলো লুজ থাকলে অনেক সময় গ্যাসকেট লিক করার চান্স থাকে, আবার অনেক সময় প্যাচও কেটে যায়। তো এই কারণে সবগুলো মাপ করে টাইট করবেন। তো আমাদের টাইট হয়ে গেছে, এবার আমরা টাইমিং চেনটিও এবার আমরা সেট করে নেব। তার আগে টাইমিং চেনটি দেখে নিলাম যে মাপ ঠিক আছে কি। তো দেখতে পাচ্ছি যে ঠিক আছে। তো এবার আমরা আমার টাইমিং চেনটি এবার লাগাবো। তার আগে বলে দিই ক্যামের যে বুশটি এটা দিয়ে নেবেন। তো টাইমিং চেনটি যে দেখতে পাচ্ছেন যে এবার আমরা সেট করে নেব। টাইমিং চেনের টপ মেলানো সহজ বিষয়, যে পাশে টপ দেখেও বুঝতে পারবেন কিংবা এই পাশ থেকেও বুঝতে পারবেন। পিস্টনটা যখন টপে ধরবেন তখনই টাইমিংটা টপে থেকে যাবে, আর টপ মাথাটি উপরে দিলে টপটি সেট হয়ে যাবে। তো কোনো প্রবলেম থাকবে না সহজ পদ্ধতি। তো দেখতেই পাচ্ছেন যে আমরা টি মাথা টপটি উপরে দিয়ে দিলাম। তো এই যে দেখতে পাচ্ছেন যে টি এর টপটি কমপ্লিট এবার আমাদের। তো আমরা আবার নাটগুলো সেট করে দেব। তো নাট সেট করার আগে আরেকটা বিশেষ কারণ বলে থাকি যে টাইমিং অল্টার হয়ে গেলে অনেক সময় কিক করলে ভাল্ব ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। অবশ্যই যদি কখনো টাইমিং চেন যে ভাই লাগাবেন, যে টেকনিশিয়ান, অবশ্যই দেখে লাগাবেন। তো এই যে আমরা এবার প্লাগের যে বুশটি এটাও লাগিয়ে দিলাম মোবিল দিয়ে, গ্রিস দিয়ে। তো আরেকটা বিষয় যে ক্লাস সাইড আমরা যখন সেট করলাম, ক্লাস সাইডটা সেট করার পরে ক্লাস বাটির বুশ ওয়াশার সবই ঠিকঠাক দিয়ে দিলাম। আর এক সেট আমরা ক্লাস প্লেট নতুন দিয়ে দিব। তো মোবিল আগে দিয়ে ভিজিয়ে নিলাম ক্লাস প্লেটটাকে। তো ক্লাস প্লেট সেট করার নিয়ম বলে দেবো যে একটি ক্লাস প্লেট, একটি প্রেসার প্লেট। প্রেসার প্লেটের উল্টা সিধা নাই, তারপরেও বলে দিই যে সবসময় যে ফিনিশিং পার এটা দিবেন ভিতর পার। তো এই যে দেখতে পাচ্ছেন যে একটা ক্লাস প্লেট একটা প্রেসার প্লেট সেট করে দিলাম। তো এবার উপরকার বাটিটি লাগিয়ে দিলাম। তো এবার আমরা ক্লাস প্লেটটা ক্লাস ডিশের মধ্যে ঢুকিয়ে দেব। তো আমাদের ক্লাস ডিশের মধ্যে মোটামুটি ঢোকানো কমপ্লিট। তো এই যে এবার দেখতে পাচ্ছেন নাটগুলো আমরা টাইট করে নিলাম রেঞ্চের সাহায্যে। তো এই নাটটা টাইট করা হয়ে গেলে গ্লাস প্লেট সেট হয়ে যাবে আমাদের। ক্লাস বাটির এবার আমরা সুন্দর করে নাটটি টাইট করানোর পর স্প্রিংগুলো দিয়ে দেবো, যে এখানে স্প্রিংগুলো থাকে অবশ্যই স্প্রিংগুলো ভালো করে সেট করে দেবেন। আর অবশ্যই নাটগুলো সমান করে টাইট করতে হবে, নাতে ক্লাস বাটির চাপার নাটটি ভেঙে যেতে পারে, ওটা অ্যালুমিনিয়াম। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমরা নাটগুলো ভালো করে আগে সেট করে নিচ্ছি। নাট অবশ্যই রেঞ্চের সাহায্যে টাইট করবেন, না হলে নাটগুলো স্লিপ করার চান্স থাকে।
তো এই যে দেখতেই পাচ্ছেন যে আমরা চাপার নাটটি সমান করে টাইট করার চেষ্টা করছি। তো এই যে আমাদের সব মোটামুটি মেজারমেন্টে চলে এসেছে, নাটগুলো সমান টাইট হয়ে গেছে। এবার আমরা ক্লাসের বিয়ারিংটিও লাগিয়ে দিলাম। ক্লাসের বিয়ারিংটি কমপ্লিট লাগানো। তো এবার আমরা কানেকশনে যেটা মোবিল পাম্পের কানেকশন থাকে, এই বুশটি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ কাজ করে। তো এই বুশটি আমরা লাগিয়ে দিলাম। তো এবার আমরা দেখতে পাচ্ছেন যে ক্লাস সাইডটিও সেট করে দিলাম। আর ক্লাস সাইড সেট করার পরে অবশ্যই ক্লাস বাটির স্ক্রুগুলো অবশ্যই দেখে শুনে লাগাবেন, যে নাটগুলো যেন স্লিপ না করে। তো মূলত আমাদের ক্লাস সাইডের স্ক্রুগুলো আমাদের সেন্টার করার মধ্যেই, আর ক্লাস সাইডের স্ক্রুগুলো অবশ্যই লাগিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন যে আমরা নাটগুলো ভালো করে টাইট করে দিলাম। তো এবার আমরা ক্লাস অ্যাডজাস্টটা করে নেব। ক্লাসটা আবার তার আগে বলে থাকি যে নাটগুলো আমাদের সব চেক করা হয়ে গেছে। তো এবার আমরা ক্লাস অ্যাডজাস্টটা করে নিচ্ছি এই কারণে যে ক্লাস ঠিকঠাক কাজ করছে কি। তো আমাদের বাইকটির ক্লাস রেডি। তো মোটামুটি কাজ কমপ্লিট।